আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আপনাদেরকে বৈঠকের মধ্যে বসি, সর্বপ্রথম আমরা আত্তাহিয়াতু পড়ি। এই আত্তাহিয়াতু তাশাহুদ যেটাকে বলে, এটা আপনাদেরকে আমি একদম সহি শুদ্ধভাবে পড়িয়ে দিব। এবং বৈঠকের মধ্যে আপনারা হাত কোথায় রাখবেন, পা কোথায় রাখবেন, পাগুলো কিভাবে রাখবেন, সম্পূর্ণ আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আপনারা বৈঠকের মধ্যে যে তাশাহুদ পড়বেন, আমরা আত্তাহিয়াতু যেটা পড়ি, এটা আপনাদেরকে আমি একবার সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়িয়ে দিব। আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং পরবর্তীতে প্রয়োজনে বারবার আপনারা পরে আপনারা আত্তাহিয়াতু সহি শুদ্ধভাবে শিখে নেবেন ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে আত্তাহিয়াতু একবার পড়ে দিতেছি, আপনারা আমার সাথে সাথে পড়ুন। তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা। আমরা যখন আশহাদু আল্লাহ বলবো, তখন আমরা হাতের আঙ্গুলটাকে এখান থেকে এভাবে উঠাইব। আবার যখন আমরা ইলাহা বলবো, তখন সঙ্গে সঙ্গে আমরা আঙ্গুলটা আবার নামিয়ে ফেলবো এভাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যখন বৈঠকের মধ্যে বসবেন, বসার পর আপনারা হাতগুলো অনেকে এইভাবে রাখে, একবার হাঁটুর নিচে নামিয়ে না, আপনারা হাতগুলো উপর রাখবেন এবং হালকা ফাঁকা করে রাখবেন। এবং পাগুলো, আমরা পিছনে যেই পাগুলো, পায়ের আঙ্গুলগুলো আমরা বাম পাটা এভাবে বাঁকা করে, ডান পাটাকে এইভাবে আমরা আঙ্গুল বাঁকা করে এভাবে দাঁড় করিয়ে রাখবো। অনেকে এভাবে রাখে না, এটা ভুল। সুন্নত তরিকা হচ্ছে আপনারা বাম পাটা এভাবে বাঁকা করে, ডান পাটাকে এভাবে দাঁড় করিয়ে রাখবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে তাশাহুদ, আমরা নামাজের মধ্যে যা তাহিয়াতু পড়ি, এটা আমি সহি শুদ্ধভাবে আপনাদেরকে একবার পড়িয়ে দিয়েছি। যদি বেশি পড়াইতে যাই তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। আপনারা বারবার দেখে দেখে সহি শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। এবং সুন্নত তরিকা আপনারা এভাবে বসে হাতগুলো উপর রাখবেন, পাগুলো বাম পা এভাবে রাখবেন, ডান পা এভাবে দাঁড় করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকায় প্রত্যেকটা নামাজের মাসলা মাসাইল জানার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।